আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকে রেসিপিতে থাকছে মাত্র এক টুকরা গরুর মাংস দিয়ে লোভনীয় রেসিপি। পরিবারের সবাই তৃপ্তি সহকারে খেয়ে রাঁধুনির প্রশংসা করতে বাধ্য হবে। এতটাই টেস্টি হবে। আশা করছি সবারই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। এখানে নিয়েছি এক পিস গরুর মাংস, আর নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কোয়া, শুকনা মরিচ, কাঁচা মরিচ, আর নিয়েছি আদা কুচি। এখন আমি এই এক পিস গরুর মাংস একটা বোর্ডের উপরে নিয়ে নাইফ দিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডার কিমা করে নিতে পারবেন, আবার চাইলে পাটায়ও কিমা করে নিতে পারবেন, আবার চাইলে আমার মতো এইরকম করে কেটে ছোট ছোট টুকরো করে কিমা করে নিতে পারেন। যার যেটা সুবিধা হবে সেটা করে নেবেন। এইরকম করে নিলেও একদম কিমার মতোই হয়। দেখুন একদম কিমার মতোই হয়েছে। এখন আমি চুলায় প্যান বসিয়ে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পানি 2 কাপ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, আর লবণ স্বাদ মতো দিয়ে আমি ঢেকে চুলার আঁচ মিডিয়াম আঁচে করে রেখে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নিব। সিদ্ধ হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। নেড়েচেড়ে নিলে দেখা যাবে যে একদম ব্রাউন কালার হয়ে আসছে। পেঁয়াজ রসুন যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরার গুঁড়া। আস্ত জিরা দিলেও হবে, আস্ত জিরা দিয়ে নেড়েচেড়ে ভেজে নিলেও হবে। জিরার গুঁড়া দিলে খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে, সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এখন চুলা থেকে নামিয়ে আমি নেড়েচেড়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি পাটার মধ্যে, পাটাতে আমি বেটে নেব। পাটাতে পানি আছে, মুছে নিচ্ছি। পানি থাকলে ভর্তা খেতে ভালো লাগে না। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু পাটায় বেটে নিলে ভর্তাগুলো খেতে বেশি টেস্টি হয়, শুকনো শুকনো হয়। বাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে মেখে নেব। সরিষার তেল দিলে খেতে আরও বেশি ভালো লাগবে। মাখিয়ে নিলাম, আর হয়ে গেল ভীষণ মজাদার গরুর মাংসের ভর্তা। যারা এখনও খাননি এই ভর্তা, তারা অবশ্যই এই ভিডিও দেখার সাথে সাথে ট্রাই করবেন। গরম ভাতের সাথে জাস্ট জমে যায়, এতটাই টেস্টি হয়, খুবই ভালো লাগে। ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।